২৫শে এপ্রিলের ভোটকে মাথায় রেখে বেসিক্যালি বাংলার মানুষের করা কি অভিজ্ঞতা এবং কিভাবে যে জুমলাবাজি চলছে সেটা এক্সপোজ করার জন্যই আজকে দেশবাসীর গণমঞ্চে এখানে দেশবাসীর গণমঞ্চের সদস্যরা ছিলেন, তার মধ্যে সঙ্গীত শিল্পী সৈকত মিত্র ছিলেন, অধ্যাপকরা ছিলেন, বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষ, ডাক্তাররা ছিলেন, অভিনেতা অভিনেত্রীরা ছিলেন, আবৃত্তিকারীরা ছিলেন। আমার নাম সৈয়দ তানভীর মিশ্র, আমি পেশায় হুগলিতে বিজেপির সব শীর্ষ নেতারা আছেন, নরেন্দ্র মোদী আছেন, রাজনাথ সিং আছেন, অমিত শাহ আছেন। তো তাদেরকে আমরা প্রশ্নগুলো করে গেলাম যে তারা কি আদৌ বাংলাকে ভালোবাসেন? শুধু গঙ্গায় গরমের মধ্যে শাল গায়ে দিয়ে ঘুরে বেড়ালে তো হবে না। বাংলাকে ভালোবাসতে গেলে, বাংলার জন্য কিছু করতে গেলে প্রথম বাঙালি মননকে চিনতে হবে। যদি বাঙালি মননকে কেউ চেনে তাহলে তো সে রামমোহন রায়কে, তার সরকারের মন্ত্রী রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলতে পারে। বিজেপি যে একটা অত্যন্ত বাঙালি বিরোধী দল, সেটা আজকে আমরা মানুষের সামনে আরেকবার তুলে ধরেছি। দেশ বাঁচাও গণমঞ্চ। ভোটের আবহে কি বার্তা কি দিচ্ছেন? এত যে একটা দেশের যে বলা হচ্ছে যে একটা এরকম ভোট কখনো দেখেনি, বলে এরকম ভোট কখনো দেখেনি, এরকম ভোট কেউ দেখেনি, পরিবর্তন হবে বিজেপির একটাই স্লোগান বলবেন। অবশ্যই এই এত ভোট যে হচ্ছে সেটা সারের বিরুদ্ধে বাংলার এবং বাঙালির গণভোট। যেদিনকে চৌঠা মে ফল বেরোবে সেদিনকে বুঝতে পারবে যে বাঙালি গণভোট দিলে কী হয়। বাংলার মহিলারা গণভোট দিচ্ছে, বাংলার মুসলমানরা গণভোট দিচ্ছে, বাংলার প্রান্তিক মানুষরা গণভোট দিচ্ছে। এটা সারের বিরুদ্ধে, বাংলাকে অপমান করার বিরুদ্ধে গণভোট। বাংলায় যদি বিজেপি সরকার আসে বলছে মাছ মাংস বন্ধ হয়ে যাবে, সেখানে অনুরাগ ঠাকুর নিজে মাংস আর মাছ খেতে দেখা গেছে, নন বেঙ্গলি হয়ে তিনি ছিলেন কিন্তু ভেজিটেরিয়ান। এইটা নিয়ে বিরাট সমালোচনা চলছে, বাঙালি হিসাবে কি বলবেন? উনি নাটক করছেন, ঠিক যেমন নাটক নরেন্দ্র মোদী গরমকালে শাল জড়িয়ে গঙ্গায় করছে। আসলে নরেন্দ্র মোদী গঙ্গায় কি উঠেছিলেন কেন? উনি ওই গানটা গাইবার জন্য, আমায় ডুবাই নিলে ফাঁসাই নিলে। উনি জানেন ওনার দল এই নির্বাচনে ডুবে গেছে। তার নন বেঙ্গলিরা তারা মানে ভেজ ছেড়ে, তারা যে আমিষ ছেড়ে, তারা যে নিরামিষ ছেড়ে তারা যে আমিষে যে আসছে, এটাকে বাংলাকে কতটা নিজেদের জয় বলে মনে হচ্ছে আপনাদের? ভালো, ওরা বাঙালি হওয়ার চেষ্টা করছে। ওরা এতদিন ধরে যেসব কথা বাঙালির নামে বলেছিল, মাছ মাংস খেলেই নাকি ওরা মুঘল, তারা যে আসলে মাছ মাংস খেলে যে বাঙালি হওয়া যায় সেটা বুঝতে পারছে।